আসসালামু আলাইকুম দর্শক, এটা মানে কুড়িগ্রাম জেলা। আর এখানে এবার মানে মানে এটা দেখতে পাচ্ছেন যে এটা পাট খেত। তো এখানে একজন পাট ব্যবসায়ী এসে, বড় পাট ব্যবসায়ী, এদের কাছে মানে ইনি প্রতি বছরে মানে পাট আয় করে মানে কত টাকা ইনকাম করে এবং তাদের খরচ এবং ব্যয় কীরকম হয় একটু যদি বলতেন, কীরকম মানে পাট বিক্রি হয় কীরকম, বা কীরকম করে আপনাদের মানে পরিচর্যা করেন, পরিশ্রম কীরকম হয়? পাহাড়ে তো অনেক খরচ। পাহাড়ে যেমন ডিজাইন কিস্তেন করা লাগে, কমার পায় না। আবার কাটা লাগে, ধোয়া লাগে। ধোয়ার পরে পয়সা হয়, ভালো হয়। মানে পরিশ্রম খুব, পরিশ্রম করিয়ে পয়সা যে এরকম এই আয় যে করতে হয়। মানে মাঝে মাঝে এই যে পাট নাই মানে এগুলো ওই যে বৃষ্টির কারণে হয় নাই। আর এই যেগুলো ভাঙছে, এগুলো ওই যে মহিলারা পাট তুলে ছাগলকে খাওয়ায়, এই খাওয়াইতে এই যে ভাঙি ফেলাইছে। ও তাহলে মানে মূল বিষয়টা মানে মাঝে মাঝে যে পাটের গাছ, এখন তো দর্শক আপনাদেরকে ধারণা কিরকম যে মাঠে পাটের গাছ নেই, মানে উল্টে পাল্টা ধারণা নেই, কিন্তু উল্টে পাল্টা আসলে এরকম মানে বৃষ্টির কারণে এদিকে কিন্তু বৃষ্টি হয়, মানে বৃষ্টির কারণে পাট গাছ ভেঙে যায় এবং বিভিন্ন ধরনের মানে ক্ষয়ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এদিক দেখাও, এই দেখতে পাচ্ছেন এই যে এই দিক নাই যে মানে ভাঙাচুরের মানে কি অনেক লোক যাতায়াত করেন, মানে যেরকম না, এটা কিন্তু যে একেবারেই যে ঘনবসতি এলাকা, কারণ সবাইগুলো আসে, তার মানে গরু আছে, ছাগল আছে, তাদেরকে তো খাওয়াতে পারতে মানে পাট ভেঙে যায়। এই জন্য পাটের গাছ আর কি মানে ভেঙে গেছে। আপনারা উল্টে কিছু মনে করবেন না। ধন্যবাদ।